আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা তো সবাই জানি মিশরের রাজা ছিলেন ফেরাউন। তিনি ছিলেন অত্যাচারী, ব্যভিচারী, চোর, বাটপার, ঠকবাজ। কিন্তু এটা কি জানেন, মিশরের রাজা ফেরাউন তরমুজ চোর ছিলেন এবং তিনি তরমুজ লুকিয়ে লুকিয়ে চুরি করতেন। কেনই বা তিনি তরমুজ চুরি করলেন এবং সেই ঘটনা মানুষের কানে কিভাবে পৌঁছল? মিশরের রাজা ফেরাউন অত্যাচারী ছিলেন, এটা আমরা সবাই জানি। যিনি নিজেকে আল্লাহ বদলে দাবি করত। তবে তার এমন গর্বের পেছনে লুকানো ছিল তার নিজের ছোট ছোট দোষ। একটি ঘটনা আছে যেখানে দেখা যায় ফেরাউন একবার তার সৈন্যদের নিয়ে গোপনে এক জায়গায় যেত। সেখানে গিয়ে সে স্থায়ী এক দরিদ্র কৃষকের ঘর থেকে কিছু তরমুজ ফল চুরি করত। তার চুরির এই অভ্যাসের পেছনে লুকানো ছিল এক ধরনের লোভ এবং আত্মতৃপ্তির খেলা। ফেরাউন মনে করত তার এত ক্ষমতা থাকলেও সে কিছু ছোট কাজ করলেও কেউ তা ধরতে পারবে না। আল্লাহ তাকে অনেকবার সুযোগ দিয়েছিলেন তার ভুল বুঝে ফিরে আসার জন্য, কিন্তু সে তা করেনি। একদিন এক ফেরেশতা এসে আল্লাহর নির্দেশে তাকে সতর্ক করে বললেন, তোমার এই চুরি করার ছোট কাজটি তোমার অহংকারের চেয়েও বড় পাপ। তুমি যদি এখন তওবা না করো, তোমার এই ছোট পাপ তোমার বড় শাস্তির কারণ হয়ে উঠবে। কি করার? আমরা তো সবাই জানি ফেরাউন কারো কথাই শোনেন না এবং নিজেকে খোদা বলে দাবি করতেন। সে কিনা শুনবে সে ফেরেশতার কথা। কিন্তু ফেরাউন এ কথায় কর্ণপাত করেননি। অবশেষে আল্লাহ ফেরাউনের সব অহংকার ও শক্তি নষ্ট করে দিলেন। এই বিষয়ে জানতে পারলাম আমরা ফেরাউন তরমুজ চুরির ঘটনার পিছনে অনেক বিশাল বড় একটি কাহিনী রয়েছে। এখন জানব ফেরাউন কি মূলত তরমুজ ব্যবসা করতেন চুরি করে নিয়ে এসে? এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন। ফেরাউনের আমলে একজন তরমুজ ব্যবসায়ী ছিল যিনি আল্লাহকে ভয় করতেন এবং সব সময় সৎ কাজ করতেন। একদিন ফেরাউন সেই ব্যবসায়ীর কাছে এসে তরমুজ কিনতে চাইলেন। ফেরাউনের পরিচয় না দিয়েই সে বলল, আমাকে একটি ভালো তরমুজ দাও। ব্যবসায়ী বলল, আমি সবার কাছে সমানভাবে তরমুজ বিক্রি করি, কারণ সবার চাহিদা অনুযায়ী ভালো তরমুজ দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার এই ব্যবসায় আল্লাহর বরকত রয়েছে। আমি হালাল পথে ব্যবসা করি দেখে তাই কারো অধিকার হরণ করি না। ফেরাউন তার তরমুজ চুরি করতে চাইলেন। ফেরাউন মনে মনে ভাবলেন, এই ব্যবসায়ীর থেকে আমি লুকিয়ে তরমুজ চুরি করব। কিন্তু আল্লাহ ব্যবসায়ীকে সেই চুরির ব্যাপারে ইঙ্গিত দিয়ে সতর্ক করে দিলেন। ব্যবসায়ী বলল, যে চুরি করে সে বড় বা ছোট যেই হোক, আল্লাহ তার বিচার করবেন। ফেরাউন তার গোপন ইচ্ছা লুকিয়ে মুখ নিচু করে এবং মাথা নিচু করে চলতে লাগলেন তাহার বাসার দিকে। তবে সে বুঝতে পারল আল্লাহর প্রতি ভয় থাকা একজন মানুষের সাহস ফেরাউনের মতো ক্ষমতাবানের চেয়েও শক্তিশালী। বন্ধুরা, আমরা এই গল্প থেকে কয়েকটি বিষয় জানতে পারছি। সেই বিষয়গুলো হচ্ছে, ছোট পাপকেও অবহেলা করা উচিত নয়, কারণ সেটাই বড় বিপদের কারণ হতে পারে। এবং যে দ্বিতীয় বিষয়টি জানতে পারলাম, আল্লাহবিদ একজন সাধারণ মানুষকেও শক্তিশালী করে তোলে। এই গল্প থেকে আমরা তৃতীয় বিষয়ে জানতে পারলাম, অন্যের অধিকার হরণ করলে আল্লাহর বিচার থেকে কেউ রক্ষা পাবেন না। এবং এই বিষয় থেকে আরেকটি ঘটনা আমরা ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারলাম, অহংকার এবং গর্ব শেষ পর্যন্ত ধ্বংস দেখে আনে, যেমন ফেরাউনের সাথে হয়েছিল। ফেরাউন অহংকার করত এবং চুরি করত, বাটপারি করত, মানুষকে ঠকাত এবং মানুষকে ইচ্ছা মতো শাস্তি দিত, এবং তার এই অহংকারের কারণের জন্য আল্লাহ তাকে একদম নিঃস্ব করে দেন।
এবং কি তাকে আজও পর্যন্ত এই পৃথিবীতে মমি করে রাখা হয়েছে। আল্লাহর সৃষ্টির কোনো শেষ নেই, তবে আমরা আমাদের নিজের চোখে দেখতে পারলাম অহংকার পতনের মূল। কেননা ফেরাউন এখনো পৃথিবীতে রয়ে গেছে, তাকে এক মুঠো মাটিও দেওয়া হয়নি। আশা করি বন্ধুরা এই বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, কেননা এই বিষয় থেকে আমরা অনেকগুলো বিষয় শিখতে পারলাম, যে বিষয়গুলো মেনে চললে হয়তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবেন।